আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশিরভাগ এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপি নেতাদের এমন মন্তব্য মিথ্যা বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, দাবি রিজভীর। ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, চলবে নতুন সময়সূচিতে। এবং ফাঁকা ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন নগরবাসীর, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে পানি বেড়েছে সিলেট বিভাগের নদ নদীতে। এতে তলিয়ে গেছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশিরভাগ এলাকা। কোথাও কোথাও ভবনের একতলা পর্যন্ত নিমজ্জিত হয়েছে পানিতে। ঈদের সময় এমন বন্যা পরিস্থিতিতে অনেক পরিবার পারেননি কুরবানি দিতে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে সিলেটে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন। কোথাও কোথাও ভবনের একতলা পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে। সুনামগঞ্জে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরো শহরের প্রায় সব এলাকায় জলমগ্ন হয়ে আছে। আকস্মিক এই বন্যা পরিস্থিতিতে নষ্ট হয়েছে বসতবাড়ি ও দোকানের মালামাল। পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার ও ত্রাণ মজুদের কথা জানায় প্রশাসন। ছাতক, দোয়ারা বাজার, সদর এগুলো বেশি এফেক্টেড। এছাড়া বিশম্বরপুর, তাহিরপুর এগুলো আংশিকভাবে এফেক্টেড হয়েছে। যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে কি পরিমাণ লোকজন উঠেছে আমরা গণনা করছি, এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। এদিকে ঈদের দিন থেকে টানা বৃষ্টিতে হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। মৌলভীবাজারেও দ্রুত বাড়ছে মনু, ধলাই, কুশিয়ারা জুড়ি সহ জেলার সবকটি নদ নদীর পানি। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড সতর্ক করেছে, পানি আরও বাড়লে জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলমান মূল্যস্ফীতির মধ্য দিয়েই দেশে ব্যাপক পশু কোরবানি হয়েছে, এমন তথ্য দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপি নেতাদের এমন মন্তব্য মিথ্যা। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মিয়ানমারের বিষয়ে বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সার্বভৌমত্বে কোথায় আঘাত হানা হচ্ছে তা পরিষ্কার করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, যতই প্রভাবশালী হোক না কেন, কারো বিরুদ্ধে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত। মিয়ানমারের সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি। আমরা তো মির্জা ফখরুলের বক্তব্যের আগেই বলেছি, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে আমরা জবাব। ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নেটওয়ার্ক তৈরির সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেঁচে দিয়ে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতেই ভারতকে আওয়ামী লীগ এই সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, বেকারত্ব, মূল্যস্ফীতি, রিজার্ভের দরপতন, খেলাপি ঋণ সহ হাজার কোটি টাকার ভর্তুকিতে দেশের অর্থনীতি এখন ধ্বংসের মুখে। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে,
কারণ তিনি ভোটারবিহীন ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী। ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস। নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। আগের মতো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মচারী কর্মকর্তারা। গত 3রা জুন মন্ত্রিসভার বৈঠকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্র ও শনিবার বন্ধ থাকবে। জ্বালানির সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে 2022 সালের 24শে আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন করেছিল সরকার। ফাঁকা ঢাকায় পরিবার নিয়ে ঘুরে বেরিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। এদিন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে দিনটি আপন মনে উপভোগ করেন শিশুরা। তবে প্রয়োজনের তুলনায় নগরীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা কম থাকায় হতাশ সাধারণ মানুষ। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ঈদের ছুটিতে এখন ফাঁকা চিরচেনা যানজটের নগরী ঢাকা। শহরের রাস্তায় নেই আগের মতো কোলাহল। এমন ফাঁকা ঢাকায় নগরবাসীর স্রোত ছিল বিনোদন কেন্দ্রগুলোর দিকে। লাইট উঠি মজা পাই, তারপর লাইট গুলো অনেক সুন্দর হয়, ভালো লাগে। স্লিপার খেলেছি, দোলনা খেলেছি, অনেক কিছু, অনেক মজা করেছে আর অনেক ভালো লেগেছে। তবে বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশের জন্য ছিল দীর্ঘ লাইন, তার উপর ভ্যাপসা গরম। কিন্তু এসব কিছুই বাধা হতে পারেনি নগরবাসীর ঈদ আনন্দে। স্কুল নাই, তারপরে সব জায়গায় ছুটি থাকার কারণে আজকে আমরা এখানে ঘুরতে আসছি, অনেক মজা হচ্ছে। এবার 1 মাস পর আসা হচ্ছে। বিনোদন কেন্দ্রের অপ্রতুলতা রয়েছে ইট পাথরের এই নগরীতে, যা বাড়াতে নগর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষ। 13 বছর আগে এখানে এসেছিলাম, ভিতরের যা ছিল তাই আছে, আরো আপডেট করা যায়। বাচ্চারা তো এখন মোবাইলে এডিক্টেড হয়ে গেছে, এই জন্য আর কি বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি। ঈদের ছুটিতে চিড়িয়াখানাতেও ছিল দর্শনার্থীদের ভিড়। পরিবার নিয়ে বাঘ, ভাল্লুক, হরিণ আর নানা প্রাণী দেখে দিনটি পার করেন নগরবাসী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাভারের চামড়া শিল্প নগরীর বাইরে অবৈধভাবে বসানো আড়ত তৈরি করছে মারাত্মক দূষণ। ট্যানারি শিল্প এলাকার পরিবেশ ঠিক রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এদিকে লবণযুক্ত চামড়া ন্যায্য মূল্যেই কেনাবেচা হচ্ছে বলে দাবি সরকারের নীতি নির্ধারকদের। খায়রুল ইসলামের রিপোর্ট। ট্যানারির বর্জ্য ও পানি শোধনাগার সিটিপিতে পানি পরিশোধন ক্ষমতা 25 থেকে 30,000 কিউবিক মিটার। তবে কোরবানির সময় চামড়া সরবরাহ বাড়ায় প্রতিটি সিটিপিতে পানি পরিশোধন করতে হয় 40 থেকে 45,000 কিউবিক মিটার। ফলে পরিপূর্ণ শোধন না হওয়ায় পানি নদীতে মিশে তৈরি হচ্ছে দূষণ। এদিকে বিশ্বিক চামড়া শিল্প নগরীর বাইরে অবৈধভাবে বসানো আড়তও পরিবেশ দূষণ করছে প্রতিনিয়ত। ট্যানারির পরিবেশ রক্ষায় সাভারে আরও একটি সিটিপি করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 200 একর সেকেন্ড সিটিপির অলরেডি সবুজ পাতায় আমাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটা যদি আমরা করতে পারি তখন তো বাইরে আর কেউই থাকবে না, ইভেন পোস্তাও থাকবে না, আমিনবাজারে কোথাও থাকবে না। গতবারের থেকে 10% বাড়িয়ে এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 কোটি। কোরবানির পশুর সরকার নির্ধারিত দাম পাচ্ছে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করলেও এবছর ন্যায্য দামেই চামড়া বিক্রি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিকারের মহাপরিচালকের। এটাকে কন্টিনিউ মানে একটা ভালো অবস্থানে রাখা যায়, আমাদের জাতীয় সম্পদটাকে যেন আমরা ভ্যালুয়েবল ভাবে সেল করতে পারি, তো ওই জায়গাটা আমার মনে পিছিয়ে আছি। এখন এই যে যাদের কথা বললেন এরা সবাই হলো আসলে মৌসুমী ব্যবসায়ী। এই মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে এই বিষয়ে বোঝেও না। পশুর চামড়া ব্যবস্থাপনা তদারকি করতে মঙ্গলবার সকালে সাভারের ট্যানারি শিল্প পরিদর্শনে যান শিল্প মন্ত্রণালয়ের টিম। খায়রুল ইসলাম, ATN বাংলা, সাভার, ঢাকা। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত ঈদের চেয়ে এবারের ঈদে পর্যটক কিছুটা কম, এখনো অনেক হোটেল খালি। পর্যটক টানতে ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল, তবুও পর্যটকদের উপস্থিতি আশানুরূপ নয়। এদিকে সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে পর্যটকদের পদচারণায় মুখরিত পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা। ঈদের দিন থেকেই প্রকৃতি ও সমুদ্রপ্রেমী সকল বয়সের পর্যটকদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা, আর এসব পর্যটকের জন্যই প্রস্তুত ছোট বড় সব আবাসিক হোটেল।
পার্টেক্স খেলার খবর। চলতি টুর্নামেন্টের সুপার 8 পর্বে ওঠায় 2026 সালে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আইসিসি জানিয়েছে 2026 সালে টি-20 বিশ্বকাপ আসরে অংশ নিতে যাওয়া 20টি দলের মধ্যে 12টি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। বাকি 8টি দল উঠে আসবে বাছাই পর্ব থেকে। 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে। আর চলতি বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নেওয়া দলগুলোও পেয়েছে পরবর্তী বিশ্বকাপের টিকিট। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি জায়গা পেয়েছে পরের বিশ্বকাপে। বাকি 8টি দল বেছে নেওয়া হবে আঞ্চলিক বাছাই থেকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশিরভাগ এলাকা। পানিবন্দী কয়েক লাখ মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে, বিএনপি নেতাদের এমন মন্তব্য মিথ্যে বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, দাবি রিজভীর। ঈদের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, চলবে নতুন সময়সূচিতে। এবং ফাঁকা ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন, নগরবাসীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।